বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে কিছু তথ্য দেব তোমাদের। দেখো, পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছে। কোণগত দিক থেকে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। চিত্রের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এ বি সি ত্রিভুজের কোণ বি ইজিক্যাল টু এক সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। এই সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাস একটি সুন্দর সূত্র আবিষ্কার করেছে। সেই সূত্রটি হলো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। কথার অর্থ হলো, মানে এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম কি? তাইলে এখানে এসি হলো অতিভুজ। এই কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ধরো আমি এদিকে একটা আঁকি, শুরু করে আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি। এখন বলা আছে, মান দিয়ে দেখো, এ বি সি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস বলছে, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই বাহুটার উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, মানে এই বাহুটা যত বড়, এই বাহুটা তত বড়, এই বাহুটা ঠিক তত বড়, এটা তত বড়। এই বাহুটার উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করলা, এর ক্ষেত্রফল যা হবে, এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র আবার এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল সমান তা হবে। আমি এই কথাটা বুঝতে পারছি? মানে কথার অর্থ হলো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অর্থাৎ এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। কথাটা ক্লিয়ার? মানে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ কারা? সমকোণী ত্রিভুজের বিপরীত, সমকোণের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ। তাহলে সমকোণ যদি এটা হয়, এর বিপরীত বাহু হলো এই বাহুটা। এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু, এই বাহুটা যদি চলে যায়, তাহলে অপর দুই বাহু, এই বাহুটা এই বাহুটা না, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ হলো এসি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে স্কয়ার, বর্গক্ষেত্র অপর দুই বাহু, অপর দুই বাহু কেডা? এ বি আর কেডা? বিসি। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ক্লিয়ার কথাটা? তাইলে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। তাহলে আমরা যদি এ বাহুকে এ ধরি, এ বাহুকে যদি আমরা এ ধরি, এ বাহুকে যদি আমরা বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে আমার সূত্র কি দাঁড়াচ্ছে? সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার যোগ বি স্কয়ার। সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার যোগ বি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ক্লিয়ার? এই পিথাগোরাস এই অঙ্কটার, এই সূত্রটার উপর ভিত্তি করে অনেক অঙ্ক প্রুভ করছে, অনেক অঙ্ক। যেমন আমরা এই অধ্যায়ে কি কি পড়বো কিছুটা ধারণা নেই। দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। পিথাগোরাস বলছে, কোন সমবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্ব, মানে সেই সময় থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব বা
বা বলতে পারো কোন সমকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তোমার বইয়ের অঙ্কটা হলো 7 নম্বর অঙ্কটা, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এডি এডি বিসি এর উপর লম্ব। এই এডি কি বিসি বাহুর উপর লম্ব। প্রমাণ করো যে এ বি স্কয়ার যোগ এ সি স্কয়ার যোগ বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু 4a বি স্কয়ার, অথবা 3ab স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab স্কয়ার। কারণ প্রত্যেকটা বাহু তো সমান, ab যত বড় ac তত বড়, bc ও ঠিক তত বড়। তাহলে 3ab স্কয়ার বলা যে কথা ab স্কয়ার যোগ bc স্কয়ার যোগ ac স্কয়ার একই কথা, ইজ ইকুয়াল টু 4ab স্কয়ার। এটা একটা মেজর অঙ্ক। এরপরে একটা অঙ্ক আছে, দেখো আমরা আলোচনা করব এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে এ বি স্কয়ার যোগ সি ডি স্কয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কয়ার যোগ এ ডি স্কয়ার। আমরা প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। দেখো এটা একটা বর্গক্ষেত্র, এটা কি একটা বর্গক্ষেত্র। ধরো এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। পিথাগোরাসের মাধ্যমে প্রমাণ করব কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অর্ধেক। সে বর্গের কর্ণ কেডা? এই এসি একটি কর্ণ। এক কর্ণের যে একটা বর্গক্ষেত্র হবে, এই কর্ণটার উপর আমরা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ক্লিয়ার? জি। এই কর্ণের যে একটা বর্গক্ষেত্র হবে, এই ক্ষেত্রফলটা এই এ বি সি ডি এই ক্ষেত্রফলের দ্বিগুণ, আবার এ বি সি ডি ক্ষেত্রফলটা এই কর্ণের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে দুইটা অঙ্ক একসাথে। অনেক সময় আসে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, আবার অনেক সময় থাকে একটি বর্গের কর্ণের ক্ষেত্রফল ওই বর্গের ক্ষেত্রফল এর দ্বিগুণ। কথা অনেক স্পষ্ট বুঝো। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, আর এ সি ধরো না ই এফ, এটা আর একটা বর্গক্ষেত্র। এ বর্গক্ষেত্রটা হলো এ বি সি ডি, কর্ণের যে বাহুটা এই বাহুটার যত বড় এটা তত বড়, এটা তত বড়, ঠিক এটা হলো তত বড়। এখন বলা আছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাইলে এ বি সি ডি এটার ক্ষেত্রফলটা হইব এ সি ই এফ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অর্ধেক। আবার কোন বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রফল, কোন বর্গের কর্ণের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে এ সি ই এফ এই ক্ষেত্রফলটা এ বি সি ডি এই ক্ষেত্রফল এর দ্বিগুণ। কথাটা কি বুঝতে পারছি? এটা আমরা প্রমাণ করব। আমরা এই অধ্যায়ে প্রমাণ করব এ বি সি ডি ত্রিভুজের, মনোযোগ, কোন এ এক সমকোণ। তুমি প্রথমেই এ বি সি ডি দিবা না, তুমি দেখবা এখানে কোন কথা বলা আছে। এখানে বলা আছে কোন এ এক সমকোণ। তাহলে এক সমকোণ কোথায়? এই জায়গাটাতে। তাহলে কোন এ এক সমকোণ। ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, ডি এসি এর উপরস্থ। তাহলে আমরা সি নেই, তাহলে ভূমিটার যাতে ডি হবে, সি এসি এর উপরস্থ যে কোনো একটি বিন্দু। তাহলে এ বি সি ত্রিভুজের এই জায়গাটা বি হবে। ডি এসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করো যে বি সি স্কয়ার কি
বি সি স্কয়ার, এ বাহুটা স্কয়ার বি, তাহলে এটা আমরা যোগ করতে হবে বি সি স্কয়ার যোগ এ ডি স্কয়ার, এ ডি স্কয়ার, এ বাহুটার বর্গ যোগ এ বাহুটার বর্গ সমান সমান এ বাহুটার বর্গ যোগ এ সি বাহুর বর্গের সমান। তাহলে বি ডি স্কয়ার যোগ এ সি স্কয়ার, বি ডি স্কয়ার যোগ এ সি স্কয়ার। হ্যাঁ, কি বলা আছে, এ বি সি একটি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, এ এ বি সি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, বি এ সি এর যে কোনো একটি বিন্দু, মানে মধ্যবিন্দু হতে হবে এমনটা কথা না, ডি এ সি এর উপরস্থ যে কোনো একটি বিন্দু, এই ডিটা এ সি এর উপরস্থ তুমি যে কোনো একটা জায়গায় বিন্দু নিতেই পারো, মধ্যবিন্দু নিতে পারো, সাইডও নিতে পারো, কোনো সমস্যা নাই। নেওয়ার পর বি কমা ডি যোগ করি, যোগ করার পর প্রমাণ করতে হবে যে বি সি স্কয়ার যোগ এ ডি স্কয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কয়ার যোগ এ সি স্কয়ার। এটা একটা মেজর উপপাদ্য। এবার আসো আমরা আবার একটা দেখি, দেখো এ বি সি ত্রিভুজে কোণ এ এক সমকোণ, এ বি সি ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ নির্ণয় করি, এ বি সি ত্রিভুজে কোণ এ এক সমকোণ, কোণ এটা কি এ দিলে এ, ধরো এ এক সমকোণ, ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু, ডি এবং ই। তাহলে তাহলে আমি এখানে বি দেই, এখানে সি দেই, ডি এবং ই এ বি, তাহলে এ বি এর মধ্যবিন্দু হলো ডি আর এ সি এর মধ্যবিন্দু হলো ই। ডি এবং ই এ বি ও এ সি এর মধ্যবিন্দু হলে হওয়ার পর আমি এটা যোগ করি, ডি কমা ই যোগ করি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কয়ার যোগ সি স্কয়ার অথবা সি স্কয়ার যোগ বি ডি স্কয়ার, এটা কোনো সমস্যা নাই, এইটা আগে থাকতে পারে, এটা পিছনে থাকতে পারে, এটা সমস্যা নাই। তাই প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কয়ার যোগ সি স্কয়ার। আমরা এই অধ্যায় পরে আরো প্রমাণ করব এরকম। একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ এর বি সি এর উপর লম্ব এডি, বি সি এর উপর লম্ব, তাহলে আমরা এটাকে আমরা বি ধরি, এটাকে আমরা সি ধরি, তাহলে এটা আমার এ, এ বি সি একটি ত্রিভুজ এর বি সি এর উপর, এ বি সি বাহুর উপর লম্ব হলো এডি, এটা একটা লম্ব টান দিলাম, এটা দিলাম মানে ডি, তাহলে এ বি সি ত্রিভুজে বি সি বাহুর উপর লম্ব কি এডি। যদি এ বি গ্রেটার দেন এসি হয়, তাহলে আমাদের এই অঙ্কটা এইভাবে না দিয়ে এখানে আমার বি দিতে হবে, কারণ যেহেতু আমার এই বাহুটা বড়, তাহলে এটা আমার ছোট। তাহলে উদ্দীপকে যা বলা আছে যদি এ বি গ্রেটার দেন এসি হয়, মানে এ বাহুটা থেকে এ বাহু যদি ছোট হয় অথবা এ বাহু থেকে যদি এ বাহু বড় হয়, তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এ বি স্কয়ার বিয়োগ এ সি স্কয়ার সমান সমান বি ডি স্কয়ার বিয়োগ বি ডি স্কয়ার বিয়োগ সি ডি স্কয়ার। এটা হলো তোমার বইয়ের 15 নম্বর অঙ্কটা আর কি। হ্যাঁ, যদি এ বি সি একটি ত্রিভুজ এর এডি বিসি এর উপর লম্ব, যদি এ বি গ্রেটার দেন এসি হয়, যদি এ বি বাহুটা এসি বাহু অপেক্ষা বড় হয়, প্রমাণ করো যে এ বি স্কয়ার বিয়োগ এ সি স্কয়ার, মানে এ বাহুটার বর্গ থেকে এ বাহুটার বর্গ বিয়োগ দিলে যে বিয়োগফল হবে, এ বাহুটার বর্গ থেকে বর্গের এ বাহুটার বর্গ থেকে এ বাহুটার বর্গ বিয়োগ দিলে ঠিক তত হবে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, এ বি সি একটি ত্রিভুজ এর হ্যাঁ এডি লম্ব কি বিসি, এডি লম্ব বিসি, যদি এ বি গ্রেটার দেন এসি হয়, প্রমাণ করতে হবে যে এ বি স্কয়ার বিয়োগ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বি ডি স্কয়ার বিয়োগ সি ডি স্কয়ার। ক্লিয়ার কথাটা?
এই অধ্যায়ে আমরা আরো প্রমাণ করব এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ। এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ। ধরো এটা একটা ত্রিভুজ, কোণ এ এক সমকোণ, তাহলে আমার এটা হলো এ, তাহলে আমি এটা দিব বি, এটা দিব আমি সি। এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ এবং এ সিডি একটি মধ্যমা। মধ্যমা আসলে কাকে বলে? শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তাকে মধ্যমা বলে। মধ্যমা কথা হলো শীর্ষবিন্দু থেকে এটা যদি শীর্ষবিন্দু হয় তাহলে এটা হলো ভূমি। শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু, এই বাহুটার মধ্য যে বিন্দু, মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এই যে সংযোগ রেখাংশ করছি এটার নাম হচ্ছে মধ্যমা। ক্লিয়ার কথাটা? তে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ এ এক সমকোণ, সিডি একটি মধ্যমা। সিডি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে বি সি স্কয়ার মানে এ বাহুটার বর্গ ইজ ইকুয়াল টু সি ডি স্কয়ার, এ বাহুটার বর্গ যোগ 3a ডি স্কয়ার, এ বাহুটার বর্গের 3 গুণ সমান। মানে এ বাহুটারে বর্গ করলে যা হবে, এ বাহুটারে বর্গ করে আর এ বাহুটারে বর্গ করে 3 দ্বারা গুণ করে এ বাহুটার বর্গের সাথে যোগ করলে ঠিক তত হবে। তাহলে এটা একটা মেজর উপপাদ্য যে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ এ এক সমকোণ, সিডি একটি মধ্যমা। প্রমাণ করো যে বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু সি ডি স্কয়ার যোগ 3a ডি স্কয়ার। এরপরে আমরা আরেকটা মেজর উপপাদ্য প্রমাণ করব। এবার এবিসি একটি ত্রিভুজ। আমি কিন্তু তোমাদের সকল ত্রিভুজটি আমরা আগে একটি ধারণা দিয়েছি আমরা এই অধ্যায়ে কি কি পড়ব। একেবারেই সোজা, দেখতে যত কঠিনই হচ্ছে আসলে কিন্তু এত কঠিন না যদি আমরা পিথাগোরাসের শুধুমাত্র সূত্রটা বুঝি। পিথাগোরাসের সূত্র কি? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। যদি আমরা এই কথাটাই বুঝি তাহলে এই অধ্যায় একেবারেই সোজা। এই অঙ্কগুলো কোনো অঙ্কই না। যদি দেখতে এত কঠিন মনে হইতেছে আসলে অঙ্কগুলো কিন্তু এত কঠিন না, শুধু এই মেজর সূত্রটা পারলেই হয়েছে। তুমি দেখো এখানে বলা আছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। আবারও এবিসি একটি ত্রিভুজ, এর কোণ এ এক সমকোণ। তাহলে আমরা এই কোণটারে 90 ডিগ্রি ধরলাম, এক সমকোণ। সমকোণ বিপি ও সি কিউ দুটি মধ্যমা। তাহলে ধরি আমি এটারে ধরি বি, এটারে ধরি আমি সি। তাহলে এবিসি ত্রিভুজের কোণ এ ইজ ইকুয়াল টু এক সমকোণ। বিপি ও সি কিউ দুটি মধ্যমা। বিপি তাহলে বি যদি এটা শীর্ষবিন্দু হয় তাহলে এটা ভূমি, এর মধ্যবিন্দু সংযোগ রেখা, এটা মধ্যবিন্দু পি, আর এলা এই যে টান দিলাম এটা একটা মধ্যমা। তাহলে বিবি, বিবি কি একটা মধ্যমা। আর হলো সি কিউ একটি মধ্যমা। সি হলো শীর্ষবিন্দু, তাহলে এর ভূমি হলো এটা এ বি এর মধ্যবিন্দু এখানে ধরো এইটা সংযোগ নিলাম, এটা আরেকটা মধ্যমা। এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ এ এক সমকোণ, কোণ এ এক সমকোণ। বিবি ও সি কিউ দুটি মধ্যমা। বিবি ও সি কিউ দুটি মধ্যমা। প্রমাণ করো যে 5bc স্কয়ার 5bc স্কয়ার মানে এ বি সি বাহুটারে বর্গ করে 5 দ্বারা গুণ করলে যা হবে 4 ইন্টু বিপি স্কয়ার যোগ সি কিউ স্কয়ার, ঠিক তা হবে। অর্থাৎ এ বি সি একটি সমকোণী ত্রিভুজের কোণ এ এক সমকোণ, বিপি ও সি কিউ দুটি মধ্যমা। বিপি ও সি কিউ দুটি মধ্যমা। প্রমাণ করো যে কি 5bc স্কয়ার মানে এই এবিসি ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজের এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে 5 দ্বারা গুণ করলে যা হবে এই বাহুটারে এই বাহুটার এস এ সি কিউ এর সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু একটা অতিভুজ। আবার এ বিপি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু একটা অতিভুজ। মানে এই ছোট ত্রিভুজটার এই অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে 60 দ্বারা গুণ,
আবার এ ত্রিভুজের এই অতিভুজটারে বর্গ করে 4 দ্বারা গুণ করলে এ 2 এর যোগফল যা হবে এই বড় ত্রিভুজের অতিভুজের বর্গরে 5 দ্বারা গুণ করলে ঠিক তাই হবে। কিন্তু 4 ইনটু কথার অর্থ হলো 4b স্কয়ার যোগ 4c কিউ স্কয়ার। আমরা এই একে একে করে আমরা সবগুলো উপপাদ্য আমরা শেষ করব, কি গো, ইনশাআল্লাহ। আসো, এটা কি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ সমকোণী ত্রিভুজের কোণ বি কি এক সমকোণ। সমকোণী ত্রিভুজের কোণ বি যদি এক সমকোণ হয়, এ বাহুটা যদি 3 হয়, এ বাহুটা যদি 4 হয়, তাহলে এ বাহুটার মান কত? তাহলে আমি কার মান নির্ণয় করতে বলা আছে? অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার মানে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। এটা তো সূত্রটা। মানে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান সমান। তাহলে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। এ বির মান কত? 3 আর বি সির মান কত? 4। 3 3 9 4 4 16 9 25। তাহলে এ সি স্কয়ারের মান 25। আমার কি এ সি স্কয়ারের মান চাইছে না এ সির মান চাইছে? তাহলে সুতরাং এ সি ইজ ইকুয়াল টু রুট 25। রুট 25 এর মান কত? 5 এর মান 5। কথাটা কি ক্লিয়ার? জি। এবার আসো আমরা 8টা মান দেই। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলছি সমকোণী ত্রিভুজের একটি বাহুর মান 4, একটি বাহুর মান 3 হলে অতিভুজের বাহুর মান কত হইব? 5। ক্লিয়ার? জি। এখন ধরি এ বাহুটার মান 5, এ বাহুটার মান হবে ধরো 12, তাহলে এ বাহুটার মান কত? তাহলে আমার একই সূত্র, এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। মানে আমরা এটা করার উদ্দেশ্য হলো আমরা এই মানগুলো নির্ণয় করতে করতে আমরা সূত্রটা একেবারে ঠুটস্থ করে ফেলবো। কথাটা কি বুঝতে পারছি? যে আমরা এই মানগুলা করতে করতে কি সূত্রটা একেবারে ঠুটস্থ করে ফেলবো। কথার অর্থ হলো এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার দেখো এ বির মান কত? 5 স্কয়ার যোগ এর মান কত? 12 স্কয়ার। 5 5 25 যোগ 12 12 144 ইকুয়াল টু 169। তাহলে এ সি স্কয়ার মান 169। তাহলে সুতরাং এ সি এর মান কত? রুট ওভার 169 এর মান কত? 13। তাহলে আমরা একটা বাহুর মান পাইছি 5 অনুপাত 12 অনুপাত 13। এবার যদি এরকমটা হতো, এ বি সি এর মান 13, এর মান 12, এর মান কত? 5 তো হইতো। তাহলে আমরা করতাম কিভাবে, তাই না? একেবারে সোজা। প্রথমে লিখতাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। কথাটা ক্লিয়ার? আমরা মান নির্ণয় করব কার? এ বি। এটা না? তাহলে এ পক্ষটা আমরা সামনে লিখে পড়ি, আকার বা এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার। মান নির্ণয় করব কার? এটা। এটা আমরা এদিকে নেই, পক্ষান্তর করি, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার। ক্লিয়ার কথাটা? আকার বা এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সির মান কত? 13 স্কয়ার, আর এ বি সির মান কত? 12 স্কয়ার। এ বি স্কয়ার 13 13 169, 12 12 144। এ বি স্কয়ার 125। কার মান বাড়িছে? এ বি স্কয়ারের মান, তাই না? হ্যাঁ, এখন ভাগাকার বা এ বি ইকুয়াল টু রুট 25। সুতরাং এ বি ইকুয়াল টু 5।
বুঝছি আমরা বিষয়টা? জি তাইলে আমরা কি পারলাম যে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাইলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। মানে এটা নির্ণয় করতে হলে এটার বর্গ আর এটার বর্গের যোগ, এটা নির্ণয় করতে হলে এটার বর্গ থেকে এটার বর্গ বিয়োগ, এ বাহুটা নির্ণয় করতে হলে এ বাহুটার বর্গ থেকে এ বাহুটার বর্গ বিয়োগ। কথাটা ক্লিয়ার? জি তাহলে এভাবে আমরা পিথাগোরাসের প্রত্যেকটি বাহুর মান নির্ণয় করতে পারি। এই মান নির্ণয় করার জন্য এই সূত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আবার বলো তো দেখি। অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার।